আসসালামু আলাইকুম। আজকে আমার এক ফ্রেন্ডের, অবশ্যই ফ্রেন্ড সহপাঠী, অনেকদিন একসাথে আমরা জব করছি আমাদের কোম্পানিতে। উনি আজকে দেশে যাবে দীর্ঘ 6 বছর পরে। এখন ওনার যে প্রিপারেশান বা কি করতেছে আপনাদেরকে এটা দেখাবো যে আসলে সে কি করতেছে। এটা কি যাবে? এটা তুই কি যাবি? এই হলো আমাদের সেই দীর্ঘ 6 বছর পরে একসাথে জব করছি। আজকে উনি চলে যাচ্ছে। অবশ্যই আবার আসবে 3 মাস পরে রিএনটি, যেটা আমরা কোরিয়া যারা আছি আমরা সবাই কম বেশি জানি যে আসলে একটা রিএনটির ব্যবস্থা আছে। দীর্ঘ যদি 5 বছর একই কোম্পানিতে জব করা যায় তাহলে আবার পুনরায় সে আসতে পারে। ফ্লাইট হলো 3টায়, আর সকাল 7টার সময় আমাকে ফোন দিয়েছে যে দ্রুত রেডি হ। আগে ভাগে রেডি হয় ভালো। এখন বাজে কয়টা সেটা বল। বাবা মা সবাই অপেক্ষা করতেছে, তার ভিতরে কিন্তু আনন্দ অন্যরকম। আর আমরা দীর্ঘ 7 বছর 8 বছর পর দেশে গেছি, কান্তি কান্তি দেশে থেকে চলে আসছি। মানে 2 দিনও দেশে থাকতে, বাড়িতে থাকতে পারিনি। কি কপাল আমাদের। হ্যাঁ, আর ওনার উস্তাদ এই বিদায় দেওয়ার জন্য চলে আইছে। শিষ্য, সরি শিষ্য, এই হলো উস্তাদ, এই শিষ্য। সকাল 7টার সময় ঘুমিতে উঠে গেছে, 7:30টায় ঘুমিতে উঠেছে বিদায় দেওয়ার জন্য। সে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছে। কত বড় শয়তান, আমি ড্রাইভার আর আমার এটা মাল উঠাতি। এইটা আমাদের ছোট ডন। আজকে চশমা টশমা পরে একদম সত্যি ছোট ডনের মতোই লাগছে। ছোট ডন। যাক, আজকে আমাদের কোম্পানির ছোট ডন, অনেক সুন্দর লাগছে তাকে আজকে। যাক, উনি দেশে যাচ্ছে। আমাদের এমনি মনটা অনেক খারাপ, কারণ আমরা দীর্ঘদিন একসাথে জব করছি প্রায় 6 বছর ধরে। অবশ্যই আবার আসবে, যদি না আসে তাহলে কান্নাকাটি অবশ্যই করতো, কিন্তু সে কোনো আবার আসবে তো এই জন্য আর মানে কান্নাকাটি করতেছে না। কিন্তু আমাদেরও কষ্ট লাগতেছে, দীর্ঘ অনেকদিন কাজ করছি, আর আবার অনেকদিন থাকবে না, প্রায় 3 মাস একসাথে আমরা থাকতে পারবো না। যাই হোক, তারপরে তাকে মিস করব। সে আবার আসবে, দোয়া করি যেন সে ভালোভাবে আবার আসে, এটাই। আরে তোর বিয়ে, তুই যদি এত কাজ করিস তাহলে কেমনে হবে? হ্যাঁ হ্যাঁ, তুই এত খাটলে হবে? তুই একটা রিল্যাক্সে থাকবি। যা বিদায় দিয়ে আয়। চলে এসছে না, তুই ওটা তুই ওটা ঠিক আছে। তো বিদায় নিচ্ছে এখন আমাদের। দীর্ঘ অনেকদিন কাজ করছে একসাথে, সমস্যা নাই, আবার আসবে পুনরায়। ভাই কথা হয়েছে? আমাদের ড্রাইভার সে দেখেন, আমার মোবাইল আমি নিয়ে কাশিম ভাই উল্টাপাল্টা হয়ে গেছে, বাড়ি যাচ্ছে কাশিম ভাইয়ের মনে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি আবার শোন, আমরা বাড়ি গিয়ে 2 দিন বাড়িতে থাকতে পারিনি, আর সে তার বাড়িতে যাচ্ছে, কেউ আমার কত আনন্দ দেখ। হ্যাঁ, হাসি মুখী। তোর তো বউ নেই যে কি করে থাকবি? বউ না থাকলে আরো তো ফ্যামিলিতে আরো কিছু আছে নাকি? প্রবাসীদের শুধু বউ লাগে, ফ্যামিলি থাকে না। যে দেশে যাচ্ছে তারে দেখা, তার যে এক্সপ্রেশন কেমন, সে জিনসিং খেয়ে হেভি প্রিপারেশন নিয়ে আছে। আর ওদিকে তার বিশাল লোক। দেশে আর যাবো না। এই সমুদ্রের ব্রিজটা আচ্ছা ঠিক আছে। অনেক সুন্দর স্পট ছিল। আমি নিজেটা নিজে প্রশ্ন করতেছি, যদি
প্রবাসী আমার বন্ধু এসে কাশেম প্রবাসী বিবাহ.com একটা মানে প্রবাসীদের যে বিয়ে করার যে সমস্যাটা ফেস করতে হয়, এই পরিবাররা যে সাপোর্ট করে না, এরা শুধু পরিবাররা প্রত্যেক পরিবারে চায় টাকা। এই ছেলেটা বা প্রবাসীদের যে এদের একটা লাইফ সেটেল হোক, এটা কিন্তু কোনো ফ্যামিলি তেমন চায় না। এটা মানে বাস্তব কথা, হয়তো অনেকে বলতে চায় না, এটা ফান না, এটা সিরিয়াস। এটা সিরিয়াসলি অনেকে বলতে চায় না, প্রবাসীদের কষ্টটাকে বোঝে না, কেউ বোঝে না। সেই নিয়ে সে একটা পেজ চল চল চল। এই যে